হ্যালো বন্ধুরা, সাথী সিরিয়ালের একটি দুর্দান্ত পর্বের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাথী সিরিয়ালের এই পর্বের শুরুতে তোমরা দেখতে পারবে ওমের বাবা বৃষ্টিকে জিজ্ঞাসা করে, ওম কোথায় আছে বৃষ্টি? তখন বৃষ্টি বলে, বাবা ওম একটা কাজে বাইরে গিয়েছে। তখন প্রিয়াঙ্কা বলতে থাকে যে ওম যখন বাইরে চলে গিয়েছে তখন তুমি এখানে থেকে কি করছো? তুমিও চলে যাও। তখন বৃষ্টি খুব রেগে যায় এবং প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আমি কি করব, আমি কোথায় থাকবো সেটা কি তোমার কাছ থেকে জেনে নিতে হবে? তুমি কি আমাকে সব ঠিক করে দেবে? আমি আমার কাজটা ঠিক করতে জানি। এই বলে বৃষ্টি সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যায় ওমের বাবা প্রিয়াঙ্কাকে বলতে থাকে, সুজয় এখন প্যারালাইসিস হয়ে গেছে। সুজয়ের এখন কিচ্ছু করার ক্ষমতা নেই। তাই এটাই সুযোগ। যা সুজয়ের যত যা আছে সব গুছিয়ে নেওয়ার সময় কিন্তু চলে এসেছে। প্রিয়াঙ্কা, তুমি তাড়াতাড়ি করো। এরপরে দেখা যায় ওম পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আছে এবং সেখানে পুলিশ প্রকাশকে জেরা করছে এবং শতবিশা ম্যাডামের পরবর্তী প্ল্যান জানার চেষ্টা করছে, কিন্তু প্রকাশ কিছুই বলছে না। এরপরে দেখা যায় রবি সেখানে এসে হাজির হয় এবং রবি ওম এবং পুলিশকে সেখানে বলতে থাকে শতবিশা ম্যাডামের প্ল্যান। শতবিশা ম্যাডাম প্রথমে কলকাতা থেকে মুম্বাই এবং তারপরে মুম্বাই থেকে ফ্লাইট ধরে দুবাই চলে যাবে এবং শতবিশা ম্যাডামের এই প্ল্যান শোনার পরে ওম পুরোপুরি চমকে যায়। তো বন্ধুরা, আগামী পর্বে তোমরা দেখতে পারবে প্রিয়াঙ্কা ওমের বাবার কথা শোনার পরে সরাসরি চলে যায় ব্যাংকে এবং ব্যাংকে একটা বড় অ্যামাউন্টের টাকা তুলতে যায়। কিন্তু ব্যাংকের ম্যানেজার প্রিয়াঙ্কাকে ডেকে পাঠায় এবং ব্যাংকের ম্যানেজার বলতে থাকে যে আপনি এই টাকা তুলতে পারবেন না। তখন প্রিয়াঙ্কা রীতিমতো চমকে যায় এবং কারণ জানতে চাইলে ব্যাংকের ম্যানেজার ড্রয়ার থেকে একটা কাগজ বের করে অ্যাপ্লিকেশন বের করে দেয় এবং বলতে থাকে 4-5 দিন আগে আপনার বাবা ব্যাংকে এসেছিল এবং এই অ্যাপ্লিকেশনটা দিয়ে গিয়েছে এবং এর ফলে আপনি আর আপনার বাবার অ্যাকাউন্ট থেকে ইচ্ছে মতো টাকা পয়সা তুলতে পারবেন না। তো বন্ধুরা, এই কথাটা শোনার পরে প্রিয়াঙ্কার মাথায় তো বাজ পড়ে, রীতিমতো সে চমকে যায়। অপরদিকে আগামী পর্বে তোমরা দেখতে পারবে পুলিশ অফিসার প্রকাশকে শতবিশা ম্যাডামের পুরো প্ল্যানটা দেখায়। মোবাইলে শতবিশা ম্যাডামের সব টিকিটগুলো দেখায়, যেখানে মুম্বাই যাওয়া এবং মুম্বাই থেকে ফ্লাইটে দুবাই যাওয়ার টিকিটগুলো আছে। তখন প্রকাশ এটা দেখে বিশ্বাস করতে পারে না এবং বলতে থাকে যে না, ম্যাডাম আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে না। ম্যাডাম আমাকে বলেছিল ম্যাডাম যখন দুবাই যাবে তখন আমাকেও সঙ্গে নিয়ে যাবে, কিন্তু এখন ম্যাডাম একাই চলে যাচ্ছে। তো বন্ধুরা, এখন কি হবে? প্রিয়াঙ্কা কি ব্যাংকের ম্যানেজারকে কোনো রকমেরভাবে ফাসলিয়ে আর সুজয়বাবুর অ্যাকাউন্ট থেকে বেশি বেশি টাকা তুলতে পারবে? কি মনে হয় তোমাদের? আর অপরদিকে ওম এবং পুলিশ অফিসার দুজনে মিলে কি প্রকাশের মাধ্যমে শতবিশা ম্যাডামকে ধরতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য